আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের শুক্তো রান্না করে দেখাবো। প্রথমে কড়াইটা গরম করে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। তেল গরম হলে ফার্স্টে বড়িগুলো ভেজে নেব। একটু লালচে করে ভাজতে হবে। দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি উচ্ছে ভেজে নেব। উচ্ছেগুলো বেশ ভালো করে ভাজতে হবে। উচ্ছে যদি ভালো করে ভেজে নেই তাহলে শুক্তো বেশি তেতো হবে না, তেতোর ভাব অনেকটাই কমে যাবে, আর খেতেও তো বেশ টেস্টি হবে। দেখুন উচ্ছেগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই একই তেলে বেগুনগুলোও ভেজে নেব। উচ্ছে আর বেগুনের মধ্যে আগে থেকেই লবণ মাখিয়ে রেখেছিলাম, ওই জন্য এখন আর লবণ দিলাম না। এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেব। কাঁচা কলা, সজনে ডাঁটা, আলু, শিম, গাজর, রাঙা আলু, পেঁপে আগে থেকে কেটে রাখা সব সবজিগুলো কড়াইতে দিয়ে দিলাম। সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা নিরামিষের দিন এরকমভাবে শুক্তো বানাতে পারেন। গরম ভাতের সঙ্গে শুক্তো খুব ভালো লাগবে। এখন দিলাম আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্ত বাটা। সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এরপর দিলাম 1 চামচ রাঁধুনি বাটা। সবজিগুলো একটু ভালো করে কষিয়ে নেব। সবজিগুলো কষানো হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ দুধ। এবং দিয়ে দিলাম 1.5 কাপ জল। একটু নাড়াচাড়া করে 10-15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। 10-15 মিনিট ঢাকা দিয়ে রান্না করলে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুললাম। একটু নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা বড়ি, উচ্ছে, বেগুনগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবার সব সবজিগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণটা ঠিক আছে নাকি একটু দেখে নিই। অল্প একটু লবণ দিতে হবে।
এরপর 1 চামচ ঘি দিলাম। আমার শুক্তো রান্না হয়ে গেল। ওভেন অফ করে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।